আপনি জানেন কি, যারা মিথ্যা কথা বলে, ধর্ষণ করে, বিষ প্রদান করে, পরস্ত্রী হরণ করে, পরধন হরণ করে, বিশ্বাসঘাতকতা করে, কাউকে হত্যা করে, চুরি করে, তারা শাস্তি স্বরূপ পরবর্তী জীবনে কি কি দেহ প্রাপ্ত হয় এবং সেই দেহগুলিতে কি কি ধরনের লক্ষণ প্রকাশিত হয়, পূর্ব জীবনে কি কর্মের ফলে কেউ জন্মান্ধ, কেউ মুখ বা বোবা, কেউ ক্লীব, নপুংসক তথা লিঙ্গহীন, কারো অকাল মৃত্যু হয়, কারো কুষ্ঠরোগ হয়, কি কর্ম করলে একজন পরবর্তী জন্মে সর্প হয়, বৃক্ষ হয়, শৃগাল হয়, বানর হয় এবং ইঁদুরের মতো প্রাণী শরীর লাভ করে। এই ভিডিওতে আমরা গরুর পুরাণ থেকে উদ্ধৃতি দিয়ে সেই বিষয়গুলি জানার চেষ্টা করব। তবে প্রথমেই বলতে চাই, যদি এই ভিডিওতে দেয়া শাস্ত্র প্রমাণের ভিত্তিতে কারো দৈহিক গঠন বা কোনো কারণে নেতিবাচক যে কোনো কিছুর সাথে যদি আপনারা নিজের বা পাশের কারো মিল পান, তাহলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। চলুন দেখে নেওয়া যাক কি বলা হয়েছে গরুর পুরাণে। গরুর পুরাণের পূর্ব এবং উত্তর খণ্ডে এই বিষয়ে বিস্তারিত বর্ণনা পাওয়া যায়। গরুর পুরাণের উত্তর খণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গরুরকে বললেন, হে তার্ক্ষ, মানবগণ শুভাশুভ কর্মফল উপভোগের নিমিত্ত পৃথিবীতে জন্মগ্রহণ করে। স্ব কর্মানুসারে তাহাদিগের শরীরে নানা প্রকার চিহ্ন হয়। হে কাশ্যপ, এক্ষণে তোমাকে সেই সকল চিহ্ন বলিতেছি, শ্রবণ করো। যাহারা আত্মজ্ঞান লিপ্সু, গুরু তাহাদিগের শাসন করেন। রাজা দুরাত্মা ব্যক্তিদের শাসন করেন। আর যাহারা গুপ্ত ভাবে পাপ আচরণ করে, সূর্যতনয় যম তাহাদিগের পাপ কর্মের শাস্তি দিয়া থাকেন। যম লোকে গমন করলে প্রথমত বহুবিধ যাতনা ভোগ করে, তারপর যম যন্ত্রণা হইতে বিমুক্ত হইয়া নানা জীব রূপে জন্মগ্রহণ করিয়া থাকে। মনুষ্য যোনিতে জন্ম নিগ্রহ করলে পূর্বকৃত পাপের চিহ্ন সকল প্রকাশ পায়। হে খগেশ্বর, সে সকল চিহ্ন তোমার নিকট বলিতেছি। যাহারা মিথ্যা কথা বলে পরজন্মে তাহারা অব্যক্ত বাঘ অর্থাৎ মুখ বা বোবা হইয়া জন্মগ্রহণ করে। ব্রহ্মহত্যাকারীদিগের ক্ষয়রোগ ও কুষ্ঠরোগ হইয়া থাকে। যে ব্যক্তি মদ্যপায়ী, সে শ্যাবদন্ত অর্থাৎ কৃষ্ণবর্ণের দাঁত বা অসমান বা প্রধান দুই দাঁতের মধ্যস্থলে বা উপরে ক্ষুদ্র দাঁতের উপস্থিতি এরকম হয়। স্বর্ণাপহারী বা স্বর্ণচোর ব্যক্তিরা জন্মান্তরে কুনখী বা বিকৃত নৌকযুক্ত হইয়া জন্মগ্রহণ করে। গুরুপত্নীকে ভোগ করিলে দুশ্চর্মা অর্থাৎ চর্মক্ষতযুক্ত, শুষ্ক ও বিকৃত এরকম হইয়া থাকে। অনিমন্ত্রিত হয়ে জোরপূর্বক ভোজন করলে সে কাক জনিতে উৎপন্ন হয়ে থাকে। যাহারা ব্রাহ্মণ, বৈষ্ণব বা অতিথিকে পূর্ব দিনের বাসি অন্ন প্রদান করে, তাহারা কুব্জতা প্রাপ্ত হয় বা গোজা হয়। অধিক মাৎসর্যশালী বা অন্যের ভালো দেখে নিজের সহ্য না হওয়া কিংবা পুস্তক হরণ করলে পরবর্তী জন্মে সে জন্মান্ধ হয়। ফল চুরি করলে সে অকালে মৃত্যু মুখে পতিত হয়, সন্দেহ নাই। সে মরণান্তে বানরত্ব প্রাপ্ত হয়, পরে তাহা হইতে মুক্ত হইয়া গলগণ্ড রোগী হইয়া থাকে। যে অদত্ত অন্ন ভোজন করে সে অপত্য দোষে অর্থাৎ তার বংশ লোপ পায়, এই কষ্টে সে ক্লেশ পায়। যে ব্যক্তি সুবর্ণ অর্থাৎ স্বর্ণ চুরি করে সে পরজন্মে গোধা বা গুইসাপ হইয়া জন্মগ্রহণ করে। যে ব্যক্তি বিষ প্রদান করে সে সর্পজনিতে উৎপন্ন হয়। প্রব্রজ্জা বা কোনো সাধক সাধিকার সাথে যদি কেউ অবৈধ সম্পর্ক করে, তাহলে সে নর পিশাচ হইয়া জন্মগ্রহণ করে। জল চুরি করলে সে পরজন্মে চাতক পক্ষী হয়। ধান ও শস্য চুরি করলে মুশিক বা ইঁদুর হইয়া থাকে। শ্রুতিতে লিখিত আছে, অপ্রাপ্ত যৌবনা নারীকে সম্ভোগ করিলে ও কোনো নারীকে ধর্ষণ করিলে সেই পাপী সর্পজনিতে জন্মগ্রহণ করিয়া থাকে। গুরুপত্নীকে অভিলাষ করিলে সেই ব্যক্তি নিশ্চয় ক্রিকলাস বা গিরগিটি জনিতে উৎপন্ন হয়। জলপ্রপাত ও জলাশয় ভগ্ন করিলে এবং কেউ যদি জলের মধ্যে যৌন সঙ্গ করে, সেই পাপী জন্মান্তরে মৎস্য হয়। যে ব্যক্তি ব্রাহ্মণকে প্রতিশ্রুত অর্থ প্রদান করে না, সে শৃগালত্ব প্রাপ্ত হয়। রাজপত্নী গমনে দংস্ত্রী বা বড় দাঁতযুক্ত হিংস্র প্রাণী এবং তস্কর বা চোর ব্যক্তি গ্রাম্য শুকর হয়। ফল বিক্রয়ে প্রবঞ্চনাকারী ব্যক্তি সুপক্ষী হয়। পা দ্বারা অগ্নিস্পর্শ করলে সে মার্জার বা বিড়ালজনী প্রাপ্ত হয়। পরমাংস ভোজন করিলে সেই পাপী চিরকাল রুগ্নাবস্থায় কাটায়। যে ব্যক্তি নিজ ভগিনী বা বোনকে ভোগ করে, সে জন্মান্তরে ক্লীব, নপুংসক বা লিঙ্গহীন হইয়া থাকে। সুগন্ধি দ্রব্য চুরি করলে গাত্রে দুর্গন্ধ হয়। স্বল্প কিংবা বহু যে কোনো পরধন বা পরের দ্রব্য চুরি করলে পরজন্মে পক্ষী বা পাখি হয়, ইহাতে সংশয় নাই। হে গরুর, দেহি মাত্রেরই উৎপত্তি ও নাশ হইয়া থাকে। তাহার মধ্যে বিশেষ এই যে, যাহারা ধার্মিক তাহাদিগের ঊর্ধ্বগতি এবং যাহারা পাপী তাহাদিগের অধোগতি হয়। ব্রহ্মহত্যাকারী ব্যক্তি নরক ভোগের পর ক্রমশ কুকুর, উষ্ট্র বা উট, গর্ধব ও ভেক বা বেংজনী প্রাপ্ত হয় এবং পরিশেষে পেঁচক বা পেঁচা হইয়া জন্ম পরিগ্রহ করে। যে ব্যক্তি সুবর্ণ বা স্বর্ণচোর, সে কৃমি ও কীটজনী প্রাপ্ত হয়। আর যে ব্যক্তি গুরুপত্নীগামী, তাহার তৃণাদি রূপে জন্ম হয়। যে ব্যক্তি ইহজন্মে অন্ন হরণ করে, সে পরজন্মে রুগ্ন হয় অর্থাৎ আহারে বঞ্চিত থাকে। ধান অপহরণকারী ব্যক্তি অধিক অঙ্গযুক্ত হয় এবং খল ব্যক্তির নাসিকাতে অতি দুর্গন্ধ হইয়া থাকে। তৈলা
ক্ষীরাপহারী বা তেলচোর ব্যক্তি তৈল পানকারী কীট হইয়া জন্মগ্রহণ করে এবং সূচক তথা ঘৃণাকারী ব্যক্তির মুখে অতিশয় দুর্গন্ধ হইয়া থাকে। ব্রহ্মস্ব কিংবা কন্যা হরণ করিলে ব্রহ্ম রাক্ষস হইয়া বনে বাস করে। রত্নচোর হীন জাতি হইয়া জন্মগ্রহণ করে। পত্র শাক প্রভৃতি দ্রব্য চুরি করলে ময়ূর, গন্ধ হরণ করলে ছুচুন্দরী বা ছুঁচো, পশু হরণ করিলে ছাগো বা ছাগল রূপে জন্মগ্রহণ করিতে হয়। এইরূপ দুগ্ধচোর কাক হয়ে জন্মগ্রহণ করে এবং মাংসাহারী ব্যক্তি গৃধ্র বা গাধা, শকুন ও টিকটিকি হয়ে লবণ হরণ করিলে পরজন্মে তাহার ভাগ্যে ছিন্ন বস্ত্র ব্যতীত অচ্ছিন্ন বসন জুটিয়া থাকে না। উপাধ্যায়ের বা শিক্ষকের সহিত শঠতা আচরণ করিলে সেই ব্যক্তির কুকুরজনী প্রাপ্তি হয়। মনে মনে গুরুপত্নী বা গুরুদ্রব্য অভিলাষ করিলে তাহাকে গর্ধব হইয়া জন্মগ্রহণ করিতে হয়। মিত্রের অপমানকারী ব্যক্তি নিকৃষ্ট জনিতে জন্মগ্রহণ করে। পিতামাতাকে তাড়ন, আঘাত বা অপমান করিলে তাহার কচ্ছপ জনি প্রাপ্তি হয়। স্বামী বঞ্চনা করিয়া তাহার অন্ন গ্রহণ করিলে সেই মহাপাপী বানর জনিতে জন্মগ্রহণ পূর্বক মূঢ় হইয়া থাকে। কোন ব্যক্তির নিকট ধনাদি গচ্ছিত রাখিলে যদি সেই ব্যক্তি তাহা অপহরণ করে তবে উক্ত পাপী নরক ভোগান্তে কৃমিরূপে জন্মগ্রহণ করিয়া থাকে। সর্বদা লোকের সহিত হিংসা করিলে সেই ব্যক্তির নরক ভোগান্তে রাক্ষস জনি প্রাপ্তি হয়। বিশ্বাসঘাতী ব্যক্তি মীন বা মৎস্য জনিতে জন্মগ্রহণ করে। পরস্ত্রী হরণকারী ব্যক্তি নরক ভোগের পর ভয়ঙ্কর ব্যাঘ্র রূপে উৎপন্ন হয়। ভ্রাতার স্ত্রী অপহরণ করিলে সেই পাপিষ্ঠ কোকিল জনিতে উৎপন্ন হয়। গুরু স্ত্রী হরণকারী শূকর হইয়া জন্মগ্রহণ করে। যে ব্যক্তি যজ্ঞ, দান, বিবাহ প্রভৃতির বিঘ্ন উৎপাদন করে সে কৃমি রূপে জন্মগ্রহণ করে। যে ব্যক্তি পিতৃ দেবতা ও ব্রাহ্মণকে দান না করিয়া অন্ন ভোজন করে সে নরকান্তে কাক জনিতে জন্মগ্রহণ করে। জ্যেষ্ঠ ভ্রাতার অপমান করিলে তাহার বক জনি প্রাপ্তি হয়। উপকারীর ক্ষতিকারী ব্যক্তি কৃমি, কীট, পতঙ্গ বা বৃশ্চিক হইয়া থাকে। নিরস্ত পুরুষের প্রাণ সংহার করিলে সে নরক ভোগের পর গর্ধব জনিতে উৎপন্ন হয়। স্ত্রী ও সন্তান হত্যাকারী পুরুষ নরক ভোগ করিয়া কৃমিজনি প্রাপ্ত হয়। খাদ্যদ্রব্য চুরি করিলে সে নরক ভোগান্তে মক্ষিকা বা মাছি হইয়া জন্মে। অন্ন হরণ করিলে সেই পাপী মার্জার বা বিড়াল জনি প্রাপ্ত হয়। যে তিল হরণ করে সে নরক ভোগ করিয়া মুশিক জনিতে জন্মগ্রহণ করে। ঘৃত হরণ করিলে নকুল বা বীজি জনি প্রাপ্তি হয়। যে ব্যক্তি মৎস্য ও মাংস অপহরণ করে তাহার কাক জনি প্রাপ্তি হয়। মধু অপহরণ করিলে তাহার দংশক বা যা কামড়ায় এমন প্রাণী যেমন মশা, পোকামাকড়, সর্প, বিচ্ছু ইত্যাদি জনি প্রাপ্তি হয়। পৃষ্ঠক বা পিঠা জাতীয় খাদ্য অপহরণ করিলে সে পিপিলিকা বা পিঁপড়া জনিতে জন্মগ্রহণ করে। জল অপহরণ করিলে সেই পাপাত্মা বায়স বা কাক, কোকিল, শুক ইত্যাদি পক্ষী জনিতে জন্মগ্রহণ করে। কাষ্ঠ বা কাঠ অপহারী ব্যক্তি হারিত পক্ষী বা কপোত অর্থাৎ কবুতর রূপে উৎপন্ন হয়। কার্পাস বা তুলাবস্ত্র অপহরণ করিলে ক্রঞ্চ বা বক বিশেষ পক্ষী হয়। বহ্নি অর্থাৎ অগ্নিহর্তা ব্যক্তি বক রূপে উৎপন্ন হয়। বর্ণক দ্রব্য কিংবা শাকপত্রাদি অপহরণ করিলে নরক ভোগান্তে ময়ূরজনি প্রাপ্ত হয়। রক্তবস্ত্র অপহরণ করিলে তাহার চকর অর্থাৎ তিতির জাতীয় পক্ষী জনি প্রাপ্তি হয়। কোন সদ্গন্ধ বস্তু অপহরণ করিলে তাহাকে ছুঁচো হইয়া জন্মগ্রহণ করিতে হয়। শোষক বা খরগোশ অপহরণ করিলে সেই ব্যক্তি শোষক বা খরগোশ জনিতে উৎপন্ন হয়। কলাপ অর্থাৎ ময়ূরপুচ্ছ অপহরণ করিলে সেই পাপী ষণ্ডত্ব বা বৃষত্ব প্রাপ্ত হয়। কাষ্ঠ অপহরণ করিলে সেই ব্যক্তি তৃণকীট রূপে জন্মগ্রহণ করে। পুষ্প অপহরণকারী ব্যক্তি দরিদ্র হইয়া জন্মগ্রহণ করে। জাবক বা আলতা বিশেষ রং অপহরণ করিলে তাহার পঙ্গুত্ব প্রাপ্তি হয়। গৃহাপহারী ব্যক্তি অর্থাৎ গৃহের মধ্যে চুরি করলে সেই ব্যক্তি ঘোরতর রৌরবাদী নরক ভোগ করে। তৃণ, গুল্ম, লতা অপহরণ করিলে বৃক্ষজনি প্রাপ্তি হয়। সর্বদা উলঙ্গ থাকলে ও ইন্দ্রিয় ভোগ প্রবণ হলেও বানর জনি এবং বৃক্ষজনি লাভ হয়। এখানে উল্লেখযোগ্য যে একই জনি একাধিক পাপ কর্মের জন্য একজন প্রাপ্ত হতে পারে। গো, সুবর্ণ বা স্বর্ণ আদি অপহরণে পাপের পরিণাম এইরূপ যে তারা পশুজনি ও ইতর জনি প্রাপ্ত হয় জানিবে। বিদ্যা বা পুস্তক অপহারী ব্যক্তি বহুকাল নরক ভোগের পর মুখ বা বোবা হইয়া জন্মগ্রহণ করে। যিনি শিখাবিহীন অগ্নিতে আহুতি প্রদান করেন তাহার জঠরাগ্নি চিরকাল মন্দীভূত থাকে। যে ব্যক্তি পরের নিন্দা করে, উপকারের গণনা করে না, পরের মর্যাদা নষ্ট করে কিংবা যে নিষ্ঠুর, নির্দয়, পরদার সেবী, পরস্য হরণকারী ও দেবতার নিন্দুক সর্বদা লোককে বঞ্চনা করিয়া থাকে, যে কার্পণ্য দোষে দূষিত, ইহাদিগের নরক ভোগের পর উক্ত রূপ সেই পাপ সূচক চিহ্ন সকল প্রকাশ পায়। যে যেমন কর্ম করে সে কালক্রমে তাহার তেমনি ফলস্বরূপ তির্যক জনি প্রভৃতিতে জন্মগ্রহণ করিয়া শাস্তি পায়। সেই সকল কর্ম ভোগান্তে তাহারা লক্ষণ ভ্রষ্ট, দরিদ্র ও পুরুষাধম হইয়া জন্মগ্রহণ করে।
সেই জন্ম ভোগের পর তাহারা নিষ্পাপ হইয়া শ্রেষ্ঠ যোগীকুলে জন্মগ্রহণ করে এবং সুলক্ষণান্বিত ও ধনধান্যশালী হইয়া থাকে। মনুষ্য পূর্বোক্ত পাপে পতিত হইলে সর্বভূতের প্রতি দয়া প্রকাশ এবং পরলোকের প্রতিকারে যত্ন করিবে, সর্বদা সভ্য ও পরের হিতকর বাক্য কহিবে, বেদের ও শাস্ত্রের সত্যতা নির্ণয় করিবে, বৈষ্ণব গুরু দেবর্ষি ও সিদ্ধর্ষিগণের সেবা করিবে, সর্বদা সাধু সমাগমে রত থাকিবে, সৎ কার্যের অনুষ্ঠান করিবে, সাধারণের সহিত মৈত্রী স্থাপনে তৎপর থাকিবে। এই সমস্তই সাধুদিগের লক্ষণ। উক্তরূপ সাধু ব্যক্তিরা ভক্তিযোগের সাধন করিলে সদ্গতি লাভ করতে পারেন। এই ভিডিওটি তৈরির একমাত্র উদ্দেশ্য হচ্ছে পূর্ববর্তী জীবনে আমরা যে কর্মের ফলবশতই এই শরীর লাভ করি না কেন, এই শরীরে থেকে আমরা যে কর্ম করব তা আমাদের ভবিষ্যতের জন্মকে নির্ধারণ করবে। তাই এই সমস্ত শাস্ত্র প্রমাণ আমাদের সামনে তুলে ধরছে যেন আমরা এই সমস্ত পাপ আর না করি এবং এই জীবনেই ভগবত ভক্তির পন্থা অবলম্বন করে এই জন্ম মৃত্যুর চক্রকে আমরা ছিন্ন করতে পারি। সুতরাং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে যেমন শাস্তির বিধান রয়েছে গরুড় পুরাণে, তেমনি আবার এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হওয়ার জন্য এই সাধু সঙ্গ করা এবং ভগবত ভক্তি করার কথাও সেখানে উল্লেখ রয়েছে। তাই আসুন সমস্ত বিপদ আপদ এবং সমস্ত পরজন্মের চক্রগুলো থেকে মুক্ত হওয়ার জন্য আমরা ভগবানের শ্রীচরণে আশ্রয় গ্রহণ করি। হরে কৃষ্ণ।